আপনারা কি ভেবেছিলেন সেই একই পুরনো হিন্দু মুসলিম তাস খেলবেন আর আজকের তরুণ প্রজন্ম ভেড়ার মতো পেছনে হাঁটবে? ভুল পঙ্গপালকে খোঁচা দিয়েছেন মশাই। যে শাসকের মুখে লোকসভায় দাঁড়িয়ে সহকর্মীকে সন্ত্রাসবাদী বলার অধ্যতা থাকে, যে দল আন্দোলনের তরুণীদের বাবরের আমোদ গেড়ে উত্তরাধিকার বলে দাগিয়ে দেয়, আজ সেই শাসককেই হাঁটু মুড়ে বসতে বাধ্য করেছে এই জেনজি। পাংচারওয়ালা আর তালাওয়ালার ছেলে মেয়ে বলে যাদের গালি দিচ্ছেন, তাদের এক ধাক্কাতে দিল্লির মসনদ আজ থরথর করে কাঁপছে। ভেঙে চুরমার হয়ে গেছে মগজ ধোলাইয়ের সমস্ত কারখানা। আর সেই জংধরা হিন্দু মুসলিম বিভাজনের রাজনৈতিক চাল কতটা ব্যাকফায়ার করলো, আজকের এই পর্বে থাকছে তারই চুলচড়া ময়না তদন্ত। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। রাজনীতির নোংরামিরও না একটা সীমা থাকে, কিন্তু সেই সীমা বারবার ভেঙেছেন বিজেপির এক পরিচিত মুখ, দক্ষিণ দিল্লির সাংসদ রমেশ বিধুরি। আপনার নিশ্চয়ই মনে আছে 2023 সালের সেই সেপ্টেম্বর মাসের কথা। দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান সংসদ ভবন, গণতন্ত্রের সেই মন্দিরে দাঁড়িয়ে সবার সামনে পাশে বসে থাকা মুসলিম সাংসদ কুনওয়ার দানিশ আলীকে উদ্দেশ্য করে এই বিধুরি ঠিক কি বলেছিলেন মনে পড়ছে? গর্জে উঠে বলেছিলেন, আরে আপনারা চুপ করুন, যত সব উগ্রপন্থী আর ড্যাশ ড্যাশের দল। না, আমি ওই নোংরা শব্দটা না উচ্চারণ করতে পারলাম না, তার বদলে ড্যাশ ড্যাশ বলে ছেড়ে দিলাম। সেদিন বিধুরির কুমুখে এমন কদর্য বচন শুনে সংসদ স্তব্ধ হয়ে গিয়েছিল। বিদেশি সংবাদ মাধ্যমেও দেশের সেই লজ্জার খবর প্রকাশিত হয়েছিল। তারপরেও না কোনো লজ্জা ছিল না সেই বিধুরির চোখে মুখে, উল্টে যেন গর্ব ছিল। আর আজ সেই রমেশ বিধুরি আবার মাঠে নেমেছেন। এবার কে? এবার নিশানা শুধুই মুসলিম নয়, নিশানা দেশের তরুণ প্রজন্ম, নিশানা জেনজি। সম্প্রতি দিল্লিতে বিজেপি জেনজিদের অর্থাৎ নিজেদের বাক্সে টানতে এক অদ্ভুত আউটরিচ প্রোগ্রামের আয়োজন করলো। লক্ষ্য কি? জেনজিদের শেখানো যে হিন্দু জেনজি আর মুসলিম জেনজির মধ্যে তফাৎটা কোথায়। যে তরুণ প্রজন্ম ধর্মীয় বিভাজনকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় নেমেছে, যে প্রজন্মের আন্দোলনের ধাক্কায় গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতির ছেড়ে যাওয়া বিহারের বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে প্রশান্ত কিশোরের কাছে বিজেপি ধরাশায়ী হয়েছে, সেই নব্য প্রজন্মের মাথায় আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেই প্রাচীন বিষ। কারণটা কি জানেন? কারণ এই তরুণরাই যন্তর মন্তরে দাঁড়িয়ে ইতিহাস বদলে দিয়েছে। আপনারা জানেন তো এই তথাকথিত পাংচারওয়ালা আর তালাওয়ালাদের ছেলেমেয়েরা কতটা এগিয়ে গেছে? তারা এতটাই এগিয়ে গেছে যে যন্তর মন্তরে দাঁড়িয়ে একটা আস্ত আন্দোলন গড়ে তুলেছে। আর সেই আন্দোলনের চাপে গত 25 বছরে এই প্রথম নরেন্দ্র মোদীকে হাঁটু গেড়ে বসতে হয়েছে। কিন্তু এদেরকে বোঝাবে যে সরকার ফুটবল টিম নয়। এখানে একজন লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে 10 জনকে নিয়ে খেলতে হয় না। মন্ত্রী যাবে, মন্ত্রী আসবে, এটাই তো স্বাভাবিক ঘটনা। কিন্তু এরা তো মানতেই পারছে না। এখন বিজেপির চোখে পাংচার বা তালা বানানো মানুষের সন্তানরা আর সংখ্যালঘু পীড়িত নেই। তারা নাকি এখন এক বিশাল শক্তি, এক চরম হুমকি। তাই রমেশ বিধুরি এবার দিল্লিতে দাঁড়িয়ে থুতু ফেলেছেন সেই তরুণদের দিকে। শুনুন বিধুরি কি বলছেন। कि बरगला कर बेका कर वहां पर 20-50 हजार बच्चों को, वो जो बेरोजगार पंचर लगाने वाले वहां पर ज्यादा थे, ताला बनाने वाले वहां पर ज्यादा थे, पंचर लगाने वाले मालूम ही है आपको, वो लोग वहां पर ज्यादा थे और छात्र लोग वहां पर कम थे। ये भी मैं आपको जानकारी देना चाहता हूं। और क्या भारत की बेटी या भारत का बेटा मोदी जी के बारे में, उनके परिवार के बारे में इस प्रकार की बातें कर सकते हैं क्या? वो पंचर लगाने वालों की ही औलादे होंगी। বিধুরি কি দাবি করছেন? যন্তর মন্তরে দেশের কোনো সৎ সন্তান বা মেয়ে মোদিজির বিরুদ্ধে কথা বলতে পারেই না। ওখানে নাকি ছাত্র ছিলই না, ছিল হাজার বিশেক বিভ্রান্ত বেকার পাংচারওয়ালা আর তালাওয়ালার বেটা বেটি। ভাবুন একবার এদের মানসিকতাটা। যারা মোদী সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছে, প্রতিবাদ করে এলো, তাদের তকমা দিয়ে দেওয়া হলো কি পাংচারওয়ালার সন্তান। যন্তর মন্তরের সেই অভূতপূর্ব আন্দোলনের তরুণদের সবচেয়ে বড় বার্তাটাই তো ছিল এটা, আমরা আর তোমাদের হিন্দু মুসলিম রাজনীতি মানব না। তারা স্পষ্ট বলে দিয়েছিল এদেশে হিন্দু বিপদে আছে বলে রাজনৈতিক লক্ষ্মী লাভের দিন শেষ। কিন্তু শাসক সেটা মানবে কিভাবে? সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ানো তারা বন্ধ করবে না।
যে তরুণরা কর্মসংস্থান আর শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছে, তাদের জাত ধর্মের খোপে পুরে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এরা ভুলে গেছে এই জেনজি কিন্তু পুরনো দিনের ফাঁদে সহজে পা দেওয়ার পাত্র নয়। রাজনৈতিক পরিহাস কাকে বলে দেখুন। যাকে আপনি কুকথার মহাত্মা বলতে পারেন, সেই মানুষটিকে নাকি আজ জেনজিদের মুখের ভাষায় কষ্ট পেতে হচ্ছে। বিধুরিজি, একটু আয়নায় না মুখটা দেখুন। আজ এই তরুণরা, সে পাংচারওয়ালার ছেলেই হোক বা তালাওয়ালার, যদি একটু কড়া ভাষায় কথা বলে থাকে, তবে সেই ভাষাটা তারা শিখেছে কার কাছে? আপনার কাছে, আপনার মতো নেতাদের কাছে। গত 12 বছরে আপনারা আর আপনাদের সংঘের নেতারা দেশে গালাগালির যে বিষবৃক্ষ পুঁতেছিলেন, আজ তো তারই ফল কাটছেন। এই যে গালিগালাজ করা তরুণ সমাজ তৈরি করে হয়েছে, যে স্কুলে তারা পড়াশোনা করেছে, আপনি তো ছিলেন সেই স্কুলের হেডমাস্টার। পাঠ্যক্রমটা তো বানিয়েছিলেন আপনারাই। লোকসভায় দাঁড়িয়ে এই রমেশ বিধুরি চন্দ্রযান অভিযানের সাফল্য নিয়ে আলোচনার সময় বিএসপি সাংসদ দানিশ আলীকে উদ্দেশ্য করে প্রকাশ্য সংসদে তিনি গর্জে উঠেছিলেন, ওরে উগ্রপন্থী, ওরে সন্ত্রাসবাদী, তোকে আর কোনোদিন সংসদে দাঁড়াতে দেব না। বলেছিলেন, ওরে সন্ত্রাসী মোল্লা। যে লোকটা দেশের সর্বোচ্চ পরিষদে নিজের সহকর্মীকে এমন বিষাক্ত ভাষায় গাল দিতে পারেন, সেই লোকটা নাকি আজ ভদ্রতার সবক শেখাচ্ছে। আচ্ছা, সংসদে দাঁড়িয়ে একজন মুসলিম সহকর্মীকে এমন বিষাক্ত গালি দেওয়ার পর রমেশ বিধুরির কি শাস্তি হয়েছিল? মিনিমামও না, কোনো মূল্যই তাকে চোকাতে হয়নি। কারণ যাকে গাল দেওয়া হয়েছিল তিনি ছিলেন একজন সংখ্যালঘু। এই মাটি, এই আকাশ, আমাদের দেশের এই লোকসভা সব সাক্ষী থেকেছে কিভাবে সংসদ ভবনের ভেতরে বসে এই জঘন্য সাম্প্রদায়িক বিষ উগড়ে দেওয়া হয়েছিল। তাই বলছি, বিধুরিজি, আজ জেনজিদের মুখের ভাষা শুনে আপনার অনুশোচনা হওয়ার কোনো কারণ নেই। আপনার তো বরং খুশি হওয়া উচিত। যে গালাগাল আর বিভাজনের বীজ আপনারা বুনেছিলেন, আজ তো তারই সবুজ ক্ষেত দেখতে পাচ্ছেন। ফসল কাটার সময় কাঁদছেন কেন? পাংচার বানানো বা তালা মেরামতে অপরাধটা কোথায়? মেহনত করে রুটি রোজি উপার্জনে কোনো লজ্জা নেই তো। লজ্জার অপরাধ লুকিয়ে আছে আপনার মতো সভ্য হওয়ায়, হিংসা আর ঘৃণার বিষ ছড়া নয়। একটা জাতিকে ধর্ম আর জাতের নামে টুকরো টুকরো করে ভাগ করার রাজনীতিতে একজন মানুষ পাংচার সারান, তালা বানান, শিক্ষকতা করেন, সাংবাদিকতা করেন কিংবা ডাক্তার, ইঞ্জিনিয়ার হন, কঠোর পরিশ্রমে নিজের জীবিকা নির্বাহ করা কোনো পাপ তো নয়। চুরি বা ডাকাতি করা পাপ। কিন্তু আপনারা যে চরম বৈষম্যমূলক আর ঘৃণার রাজনীতি চালান, তার ফলেই বহু মুসলিম যুবকের পক্ষে পড়াশোনাও শেষ করে ভালো চাকরি পাওয়াটা আজ প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই পেটের তাগিদে বাধ্য হয়েই অনেকে ছোটখাটো কাজ বা মেহনত করে নিজের সংসারটা চালান। তারা তো কারো কাছে হাত পাততে যান না। এদিকে খেলা দেখুন, নরেন্দ্র মোদী আবার জেনজিকে নিজের পালে টানতে মরিয়া। ফ্রেন্ডশিপ ডেতে রাত দুপুরে ঝলমলে জামা পরে সেলফি ভিডিও পোস্ট করেছেন। বহু পুরনো মিত্র ছেড়ে এখন তরুণদের ডিয়ার ফ্রেন্ডস বলে ডাকছেন। দিল্লি জুড়ে নানা আউটরিচ প্রোগ্রাম বা তরুণ সম্মেলন আয়োজন করা হচ্ছে। কারণ শাসকের ইকোসিস্টেম বুঝতে পারছে দেশের তরুণ প্রজন্ম তাদের হাত থেকে পুরোপুরি পিছলে বেরিয়ে গেছে। না হলে গতকাল বিহারের বাঁকিপুর আর মধ্যপ্রদেশের দাতিয়া, দুরাজ্যে যেখানে ডবল ইঞ্জিন সরকার, সেখানে বিজেপি প্রার্থীদের ধরাশায়ী হতে হয়। কিন্তু মোদিজি, একদিকে আপনি তরুণের মন জয় করতে ঝকপকে পোশাক পরে ইনস্টাগ্রামে রিলস প্রকাশ করবেন, আর অন্যদিকে রমেশ বিধুরির মতো বিষাক্ত নেতাদের পাশে বসিয়ে রাখবেন। এই দ্বিচারিতাটা না প্লিজ করবেন না। একদিকে মোদিজি জেনজিকে তোষামত করার চেষ্টা করছেন, আর অন্যদিকে দেখা যাচ্ছে আন্দোলনকারী জেনজিদের বিরুদ্ধে এবার সরাসরি ময়দানে নেমে পড়েছে খোদ আরএসএস। এই নেতাদের কথার নোংরামি কোন স্তরে নামতে পারে মনে আছে? কিছুদিন আগেই কেরালার আরএসএস নেতা মোহনদাস মন্তব্য করেছিলেন, যারা ধর্ষিতা হতে ভালোবাসে সেই তরুণী নাকি যন্তর মন্তরে ভিড় করেছে। এখানেই শেষ নয়, আন্দোলনকারী তরুণীদের গণধর্ষণের মতো জঘন্য হুমকিও দিয়েছিলেন। আর এখন খোদ আরএসএস এর সর্বভারতীয় সহ কার্যবাহ অতুল লিমরে প্রকাশ্যে ময়দানে নেমে আন্দোলনকারী তরুণদের সোজা দেশদ্রোহী বলে দাগিয়ে দিচ্ছেন। অতুল লিমরে দাবি করেছেন, যন্তর মন্তরে দেশের এই জেনজি নাকি সংবিধান আর দেশের বিরুদ্ধে আন্দোলন করেছে। একটা অদ্ভুত বৈপরীত্য দেখুন। একদিকে আরএসএস নেতা জেনজিকে দেশদ্রোহী বলছেন, আর ঠিক সেই একই সময়ে
নরেন্দ্র মোদী কি করছেন? নরেন্দ্র মোদী ফ্রেন্ডশিপ ডেতে একটা জমকালো ভিডিও রিলিজ করছেন। ব্যাকগ্রাউন্ডে ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে জাতীয় বন্ধুত্বের গান বাজছে, আর মোদিজি নিজেকে জেনজির সবচেয়ে বড় ফ্রেন্ড হিসেবে তুলে ধরার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। তবে এই একটা জায়গায় মোদিজির কৌশলকে মানতেই হবে। শাসক দল কিন্তু ঘরের কোনায় লুকিয়ে নেই, তারা স্পষ্ট বুঝতে পারছে এবং কার্যত স্বীকার করে নিচ্ছে যে প্রথমবারের ভোটারদের এই বিশাল তরুণ প্রজন্ম তাদের হাত থেকে প্রায় পিছলে গেছে। যে তরুণদের মগজ ধোলাই করে তারা হিন্দু রাষ্ট্রের স্বপ্ন ফেরি করতে চেয়েছিল, সেই জেনজি বিজেপির বহু পুরনো হিন্দু মুসলিম মেরুকরণের রাজনীতিকে এক ঝটকায় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। যন্তর মন্তরের পুরো আন্দোলন প্রাঙ্গণে কোথাও হিন্দু মুসলিম শব্দের লেশ মাত্র ছিল না। বিভিন্ন ভিডিও ক্লিপে দেখা গেছে আন্দোলনকারী পড়ুয়ারা ধর্মভিত্তিক রাজনীতির কথা শুনতেই রাজি ছিল না। উল্টে যে বিভাজন দেশের সমাজের দগদগে ক্ষতের মতো তৈরি হয়েছিল, জেনজির এই আন্দোলন যেন সেই ক্ষতে মলম লাগিয়ে দিল, দেশের মানুষকে এক সুতোয় বেঁধে দিল। বিজেপির রাজনীতিটা খুব সহজ, মোটা দাগে বিভাজন ঘটাও, মোট ভোটের মধ্যে অন্তত 40% সংখ্যাগুরু ভোট নিজেদের ঝোলায় পুরে নাও, ব্যাস। দেশের 100% হিন্দুকে তো আর তাদের প্রয়োজন নেই। ওই 35 থেকে 40% উপর ভর করেই তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু জেনজি এবার সেই অঙ্কটাই উল্টে দিয়েছে। আরএসএস নেতা অতুল লিমরে বলেছেন, তরুণ শক্তিকে কোনো সংস্কার দেওয়া হচ্ছে, তাদের স্বপ্ন কি তা ভাবার সময় এসেছে। এই আন্দোলনকে শুধু বিজেপি বিরোধী আন্দোলন হিসেবে দেখবেন না, এটি সংবিধানের বিরুদ্ধে গড়ে তোলা একটি অস্ত্র। শাসক দলের কেমন জেনজি পছন্দ জানেন? মুজফ্ফরনগরের রাস্তায় যে তরুণদের ধর্মীয় উন্মাদনা আর চরম হিংসার উন্মাদনায় নামিয়ে দেওয়া হয়েছে, যে তরুণরা অশিক্ষিত, কাজকর্মে বেকার, জীবনের কোনো লক্ষ্য নেই, আর যাদের মগজে শুধু ধর্মের আফিম খাইয়ে চুর করে রাখা হয়েছে, এমন পথভ্রষ্ট জেনজিদেরই শাসক দল ভালোবাসে। কিন্তু যন্তর মন্তরে দাঁড়িয়ে যে তরুণ প্রশ্ন তোলে তাকে এরা সহ্য করতে পারে না। যে জেনজি নিজের অধিকারের কথা বলে, প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলে, তাদের উপর নেমে আসে শাসকের ক্ষোভ। নীতি আয়োগের রিপোর্টই বলছে, গত 10 বছরে দেশে 1 লাখেরও বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। ভারতে প্রতিদিন গড়ে 25টি স্কুল তালা বন্ধ হচ্ছে। প্রায় 2 কোটিরও বেশি শিশুর স্কুলে ভর্তি বা নাম নথিভুক্তকরণ কমে গেছে। যে জেনজি এই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছে, যারা চিৎকার করে বলছে বারবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চলবে না, চরম বেকারত্ব আর সহ্য করব না, আমাদের সমান অধিকার চাই, এই সচেতন তরুণদেরই শাসক দল ভয় পায়। আর সেই কারণেই তো জেনজির এই ঐক্যবদ্ধ প্রতিবাদকে ভাঙতে, তাদের নজর ঘোরাতে রমেশ বিধুরুদের মতো বিষাক্ত নেতাদের আবার রাস্তায় নামানো হয়েছে। এদিকে মজা দেখুন, শাসক আর তাদের সোশ্যাল মিডিয়া সেল জেনজিকে নিশানা করতে গিয়ে বারবার নিজেদেরই হাস্যাস্পদ করে তুলেছে। কখনো আন্দোলনকারী তরুণদের বলা হচ্ছে সন্ত্রাসবাদী, তো কখনো বলা হচ্ছে বাবরের উত্তরাধিকার। সম্প্রতি বিজেপি একটা অদ্ভুত প্রচারমূলক ভিডিও পোস্ট করেছিল। একদিকে যন্তর মন্তরে প্রতিবাদী তরুণীদের নাচের ক্লিপ, তার নিচে লেখা বাবরের ঐতিহ্যে কোমর দোলানো দল। অন্যদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেওয়া যোগিকা মান্ডবীর ছবি। নিচে ক্যাপশনে জানতে চাওয়া হলো, আপনি কোন জেনজিকে বেছে নেবেন? ভাবুন একবার। যাদের ভোট পেতে প্রধানমন্ত্রী দিনে রাতে রিল বানাচ্ছেন, তাদেরই সোশ্যাল মিডিয়া টিম সেই নব্য প্রজন্মকেই গালাগাল দিচ্ছে। কিন্তু এবার খেলা ঘুরে গেছে। যার নাচের ভিডিওটা বিজেপি তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে শেয়ার করেছিল না, সেই তরুণী উর্বশী সোজা ল্যাপটপ নিয়ে বসে পড়েছেন আর তথ্য প্রমাণ দিয়ে বিজেপির এই নোংরা রাজনীতিকে এমন ধুইয়ে দিয়েছেন যে শাসক দলের মুখ পুরো বন্ধ। डिवाइड एंड रूल इन 2026 तुम उन जेनजी को डिवाइड करना चाहते हो जिनके यूनिटी ने पार्लियामेंट को जेनजी टर्म सिखा दी। लॉजिक इज नॉट लॉजिकिंग। पॉइंट नंबर 3, एक्स्ट्रा करिकुलर्स एंड एकेडमिक्स कैन को एग्जिस्ट एंड आई एम अ लिविंग प्रूफ ऑफ इट। मुझे 10th में 93% मिले थे, मुझे 12th में भी 93% मिले थे और मैंने पूरे टाइम डांस और कंटेंट बनाया। एंड दिस इज हाउ माय लिविंग रूम लुक्स बाय द वे। इसमें सिर्फ डांस के अवार्ड नहीं है, इसमें एकेडमिक फेलिसिटेशंस, योगा, कराटे सब कुछ है। तो जो तुम दूसरी कैटेगरी बना रहे हो ना गाइस, दोनों कैटेगरीज को एग्जिस्ट कर सकती है। बीइंग अ प्रोफेशनल डांसर आई सो वांट टू एक्सप्लेन यू दिस, बट थोड़ा डीप हो जाएगा तो तुम ये समझो। पॉइंट नंबर 4, डांसिंग ऑन स्ट्रीट्स इज सेलिब्रेटरी। मैंने जितने भी लोगों को जीत के आते हुए देखा है,
सब लोग सड़कों पे नाचे तो है ही, तो आई डोंट नो हाउ इज इट नॉट क्लॉकिंग। पॉइंट नंबर 5, ब्राउन गर्ल ट्रॉमा। बीइंग अ ब्राउन गर्ल, ट्रॉमा की तैयारी हमें पेरेंट्स ने ही कराई है, तो तुम ट्रॉमा दे नहीं पा रहे हो। ट्राई हार्डर। आई नो मैंने बहुत मस्ती कर ली है एंड दिस इज अ सीरियस इशू, सो आई जस्ट वांट टू से लास्ट थिंग टू दीज गाइस, वास्तव হইয়া। উর্বশীর এই পাল্টা জবাব এতটাই ধারালো ছিল যে তা শুধু সাধারণ মানুষেরই মন জয় করেনি। রাহুল গান্ধী, অখিলেশ যাদব থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়ালের মতো শীর্ষ বিরোধী নেতারাও উর্বশীর ইনস্টা রিল শেয়ার করেছেন। উর্বশী স্পষ্ট ভাষায় সোশ্যাল মিডিয়ায় এসে বিজেপিকে প্রশ্ন তুলেছেন। প্রথমত, আপনারা আমার অনুমতি ছাড়া আমার ভিডিও কিভাবে ব্যবহার করলেন? আর তার উপর লিখেছেন, বাবরের ঐতিহ্য, এর মানে কি জেনজির সঙ্গে এই শব্দগুলোর কোনো সম্পর্কই নেই? তোমাদের কি চ্যাট জিটিপিও ভালো একটা ক্যাপশন লিখে দিতে পারছে না? দ্বিতীয়ত, 2026 সালেও তোমাদের সেই একই পুরনো ডিভাইড অ্যান্ড রুল নীতি। তোমরা সেই জেনজিকে ভাগ করতে চাইছো যাদের ঐক্য আজ দেশের সংসদকে জেনজি স্ল্যাং শিখিয়ে ছেড়েছে। তৃতীয়ত, লজিক ইজ নট লজিকিং, অর্থাৎ আপনাদের কথায় কোনো যুক্তিই নেই। নাচ বা গান করার পাশাপাশি পড়াশোনা আর সামাজিক সচেতনতা যে একসঙ্গে চলতে পারে তার জীবন্ত প্রমাণ আমি নিজে। গালাগাল না দিয়ে মিষ্টি হাসতে হাসতে শুধুমাত্র যুক্তি আর তথ্য দিয়ে উর্বশী বিজেপির আইটি সেলকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। এই ঘটনা প্রমাণ করে দিল আজকের জেনজিকে পুরনো বিভ্রান্তিকর রাজনীতি দিয়ে আর বোকা বানানো সম্ভব নয়। উর্বশী কিভাবে বিজেপির মিথ্যে ন্যারেটিভ এক নিমেষে গুড়িয়ে দিলেন দেখবেন, চলুন নজর রাখা যাক। উর্বশী স্পষ্ট জানালেন, দশম শ্রেণীতে তিনি 93% এবং দ্বাদশ শ্রেণীতেও 93% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আর এই পুরো সময়টাতে তিনি নাচ করেছেন, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করেছেন, নিজের লিভিং রুমটা দেখিয়ে তিনি বিজেপির চোখ খুলে দিয়েছেন। গোটা ঘর মেডেল আর ট্রফিতে ভরা, আর সেখানে শুধু নাচের পুরস্কারই নেই, পড়াশোনার একাডেমিক অ্যাওয়ার্ড থেকে শুরু করে যোগা আর ক্যারাটের জাতীয় সম্মান সব উপস্থিত। উর্বশী সাফ জানিয়ে দিলেন, তোমরা যে দুটো আলাদা খোপে আমাদের পুড়তে চাইছো সেটা সম্পূর্ণ ভুল। ভালো পড়াশোনা করা আর প্রতিবাদ বা শিল্প চর্চা করা একই সঙ্গে চলতে পারে। উর্বশীর এই আত্মবিশ্বাসী ও যুক্তিপূর্ণ উপস্থাপনা দেখে রাহুল গান্ধী থেকে শুরু করে অখিলেশ যাদবের মতো বিরোধী নেতারা স্তম্ভিত। রাহুল গান্ধী ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন, আর অখিলেশ যাদব উর্বশীর প্রশংসা করে এক্স হ্যান্ডেলে হিন্দিতে লিখেছেন, ওরা যে নতুন পথের পথিক, ওরা ভুল পথে চালিত, এটা ভাবার ভুলও করবেন না। পুরো নাম উর্বশী পালান দুরকর, যিনি নিজে যন্তর মন্তরের প্রতিবাদী উপস্থিত ছিলেন না, তবে শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আন্দোলনের নাচ নিয়ে রিল বানিয়েছিলেন। তার একটি রিলকে বিজেপি ট্রোল করতে গিয়ে এমন ব্যাকফায়ার হয়েছে, কারণ জেনজি স্পষ্ট বুঝিয়ে দিয়েছে তাদের জাতপাত বা ধর্মের রাজনৈতিক ছকে ফেলে আর বোকা বানানো যাবে না। এরা একই সঙ্গে মেধা আর প্রতিবাদের প্রতীক। বিজেপির সেই পুরনো হিন্দু মুসলিম আর ঘৃণার তাস এই তরুণ প্রজন্মের কাছে এসে আজ পুরোপুরি অচল। মসনদের অহংকারে অন্ধ নেতারা জেনে রাখুন, এই প্রজন্ম কিন্তু মন্দির মসজিদের ভেদাভেদ চেনে না, তারা চেনে রোজগারের অধিকার আর শিক্ষার ভবিষ্যৎ। আপনারা যতবার ঘৃণার বীজ বুনবেন, এরা ততবার তা উপড়ে ফেলে রুখে দাঁড়াবে। এই প্রজন্ম বিশ্বাস করে অন্ধ ধর্মীয় উন্মাদনা দিয়ে কোনো দেশের ভবিষ্যৎ গড়া যায় না। যে তরুণ সমাজ আজ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে, তাদের ভয় দেখিয়ে স্তব্ধ করার দিনও মনে হয় শেষ। লড়াইটা এখন শাসকের দম্ভের বিরুদ্ধে জাগ্রত তারুণ্যের। এই জেনজি প্রতিটি পদে বুঝিয়ে দিচ্ছে সচেতন মুক্ত চিন্তাকে দমন করা যায় না। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।